ফোল্ডার দেখতেছেন? এটা দেখা যায়? এসি কি চালা দিব নাকি অফ করে দিব? তাহলে ফ্যানটা অফ করে দিব। আচ্ছা দেখেন, আমরা প্রথমে কাজ করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমার সেভ করা ফাইলটা, মনে করেন আমার ফাইলটা সেভ করা আছে, হ্যাঁ, সেটা আমি কি করতে হবে প্রথমে, যেখানে আমি সেভ করে রাখছি। আর আপনারা কি সবগুলা কাজ কোথায় সেভ করতেছেন? যে যেখানে পাচ্ছেন এভাবে, নাকি আলাদা ফোল্ডার সবাই ক্রিয়েট করছেন? আলাদা একটা ফোল্ডার, এই যে ডকুমেন্টে এখানে সেখানে ডেস্কটপে রাখেন কাজগুলা কেন? আলাদা একটা ফোল্ডার, এই যে দেখেন লোকাল ডিস্ক ই ডি সি আছে না, যে কোনো একটা ডিস্কে আলাদা একটা ফোল্ডার। যেমন এই যে দেখেন ওয়েব ডিজাইন, দেখেন যে কোনো একটা জায়গায় মনে করেন আমি ক্লাস নামে রাখলাম, বা আপনাদের বেস কোনটা বিএস, মনে করেন এটা হচ্ছে কি আপনাদের যত আমল নামা যত কাজ আমি এখানে রাখছি, হ্যাঁ। এভাবে আপনারা ওয়েব ডিজাইন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। আপনার এই জন্য, এই প্রজেক্টটার জন্য বা এই কাজের জন্য যা যা প্রয়োজন সবগুলো কিসের মধ্যে রাখবেন? এখানে রাখবেন এই ফোল্ডার, তাহলে আপনার খুঁজে পেতে সুবিধা হবে, ঠিক আছে। আমার ইন্ডেক্স ফাইল এইচটিএমএল ফাইল হচ্ছে এটা। এটা আমি কাজ করার জন্য কি করব? জি ভাইয়া, আচ্ছা দেখেন, আউটপুট দেখার জন্য ওপেন উইথ গুগল ক্রোম, হ্যাঁ। এরপরে ইনপুট দেখার জন্য, ইনপুট দেখা না, ইনপুট দেওয়ার জন্য কোথায়? ওপেন উইথ যে কোনো একটা কোড এডিটর, ড্রিমওয়েভার। আপনাদের কি আমরা কি এইচআর ট্যাগ দেখছিলাম? এইচআর এইচআর, আচ্ছা দেখেন, তার মানে আমার আউটপুট হচ্ছে এবেছেন। দেখেন আমি এটা কানেক্ট হইলো কিনা, কিছু একটা লিখে কন্ট্রোল হাই লিখি, কন্ট্রোল এস দিয়ে একটু রিফ্রেশ করে দেখি, তার মানে আমার এটা কানেক্ট করা আছে। এবং ডিসপ্লে রিফ্রেশটা করতে হবে। প্রথমে আমি এটা সেভ করব, সেভ তো করব কন্ট্রোল এস দিয়ে, অথবা এখান থেকে সেভ, হ্যাঁ। আর এটা রিফ্রেশ করতে হবে কোথায় গিয়ে? এই যে যে কোনো, হ্যাঁ 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 হ্যাঁ, সেটা আমাকে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ না করলে আমি আউটপুট দেখবো না, ঠিক আছে। এই ডিসপ্লেটা একটু ছোট করে দিই, দেখেন আমি এখানে একটা পি টেক নিই। পি টেকের কাজ আশা করি আপনারা সবাই জানেন, নাকি জানেন তো নাকি? প্যারাগ্রাফের মধ্যে আমি কিছু একটা লিখে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং এখানে আউটপুট দেখলাম, হ্যাঁ। এখন এটা তো আমরা সবাই জানি, নতুন একটা ট্যাগ আপনাদেরকে দেখে, সেটা হচ্ছে এইচআর। আসুন ক্লাস আসুন, এখানে কি করতে কি কাজ কি টেকের বা ইন্টারনেট এটা কি কোনো কাজ আছে? বলবো দেখেন, এখানে দেখেন কথা শেষ করতে দিন। পি টেকের কাজ কি? কি হচ্ছে প্যারাগ্রাফ, ঠিক আছে। আপনি এখন যা বুঝেন দেখেন, এরপরে আমি আপনার জন্য একটা ব্যাকআপ ক্লাস, আপনি কিন্তু আড়াইটে আসলে ভালো হতো, আড়াইটে আসতে বলছিলাম এই কারণে, ঠিক আছে। এগুলো আমি দেখাই দিব। এখন আমরা যেগুলো দেখছি সেগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন, হ্যাঁ। দেখেন পি হচ্ছে কি প্যারাগ্রাফের জন্য। এখন আমি যদি এই চার ট্যাগ নিই, কন্ট্রোল এস দিই, কি কাজ এছাড়ে? হরিজন্টাল রুল। এই চারটা কিসের কাজ করে? তার মানে একটা রুল, বা আমরা আন্ডারলাইনের মতো, আন্ডারলাইনে কিন্তু মানে একটা বর্ডারের মতো কাজ করতেছে, হ্যাঁ। এখন একটা জিনিস দেখেন, আমি যদি বলি এই চারটা কি সিঙ্গেল ট্যাগ নাকি ডাবল ট্যাগ? কেন সিঙ্গেল ট্যাগ? শুরু আছে শেষ নেই, তাহলে আমরা আরো কয়েকটা সিঙ্গেল ট্যাগ মনে দেখছিলাম, কি কি? বিয়ার ট্যাগ আমরা দেখছিলাম, গুড। তার মানে আমরা এই পর্যন্ত মনে হয় 3টা 4টা দেখছিলাম, হ্যাঁ, সিঙ্গেল ট্যাগ। আর সবগুলো হচ্ছে কি ডাবল ট্যাগ। এরপর আরেকটা জিনিস দেখেন, আমরা কিছু ডামি টেক্সট নিয়ে আসি। ডামি টেক্সট কোথায় গেলে পাওয়া যায়? আমি যদি এখানে লিখি
ডামি টেক্সট এখান থেকে কিছু লেখা কপি করি আপাতত কন্ট্রোল সি ক্লোজ করে দিলাম এতটুকু তো সবাই বুঝছেন নাকি ধরেন আমি চাচ্ছি যে আমার এই ওয়েবসাইটে এটা একটা সেকশন হতে পারে হ্যাঁ এটা একটা সেকশন হতে পারে আমি চাচ্ছি যে এই সেকশনটা আমার ওয়েবসাইটে আপাতত আমি শো করাবো না আর কথা বুঝতেছেন আপাতত আমি এটা কি করাবো না শো করাবো না আবার ডিলিটও করতে যাচ্ছি না কারণ এটা আমার পরবর্তীতে লাগতে পারে হ্যাঁ আমি চাচ্ছি যে এই সেকশনটা মনে করেন এই প্যারাগ্রাফটা আমি আপাতত শো করাতে চাচ্ছি না আবার ওয়েবসাইট থেকে ডিলিটও করতে চাচ্ছি না যাতে আমি পরবর্তীতে আবার যখন আমার সময় হবে যখন ইচ্ছা তখন আমি আবার কি করতে পারবো ওয়েবসাইটে শো করাতে পারবো সেটার জন্য আমরা একটা জিনিস ইউজ করতে পারি সেটাকে বলা হয় কমেন্ট ঠিক আছে যেমন আমি এটা কি লেস দেন এখানে দেখেন আশ্চর্যবোধক চিহ্ন দেওয়ার পরে আমি যদি কয়েকটা হাইপেন দিই দেখেন তো কিছু পার্থক্য ঘটে কিনা এই যে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে ঠিক আছে এখন দেখেন এইটা যে আমি শুরু করলাম এটা পুরোটা এই যে এখান থেকে শুরু হয়ে সব ইনঅ্যাক্টিভ হয়ে গেছে তো আমার তো সবগুলো ইনঅ্যাক্টিভ করার দরকার আছে আমি চাচ্ছি যে এইখান থেকে কি পর্যন্ত ইনঅ্যাক্টিভ হবে পি ট্যাগ পর্যন্ত তাহলে আমি আবার এখানে কতগুলো হাইপেন দিয়ে এটার দিন দিয়ে শেষ করে দিব এখন যদি আমি আবার এখানে মনে করেন আরেকটা নিই আমি এখানে কন্ট্রোল এস দিই দেখেন তো এখানে কোনটা দেখাচ্ছে আমার দুইটা আছে না কিন্তু একটা কিন্তু দেখা যাচ্ছে না এটা আমি কি করে রাখলাম হাইড করে রাখলাম কমেন্ট করে অথবা ধরেন আমার এখানে অনেকগুলো সেকশন থাকতে পারে আমার ওয়েবসাইটে থাকতে পারে না এখন তো ধরেন আমার ওয়েবসাইটে কি থাকতে পারে একটা অ্যাবাউট সেকশন থাকতে পারে অনেক সেকশন থাকতে পারে এখন আমি চাইলে প্রত্যেকটা সেকশনের উপরে যেমন আমি কিন্তু আউটপুটে যত সহজে বুঝবো এটা যে একটা সার্ভিস সেকশন ইনপুটে কিন্তু অত সহজে আমি বুঝবো না বুঝেন না আমার কথা কি বলছি মনে করেন আমি এখানে একটা ছবি দিলাম একটা গ্যালারি দিলাম কিন্তু এখানে কি আর ছবিগুলো আমি দেখবো একদম হিজিবিজি হয়ে যাবে না তা আমি সহজে বোঝার জন্য আমি প্রত্যেকটা চাইলেই সেকশনের উপরে নাম দিতে পারি এবং এই নামটা কি করবে না আমার এখানে শো করবে না সেটা হচ্ছে আমি বোঝার সুবিধার্থে মনে করেন আমি দিলাম এটা হচ্ছে আমার মনে করেন আমি দিলাম টপ সেকশন স্টার্ট হ্যাঁ এবং এটাই আবার হাইপেন দিয়ে শুরু করলাম শেষ করে দিলাম এবং এইখানে আমি আবার আগের মতো এখানে দিলাম টপ সেকশন কি ক্লোজ এখানে একটা জিনিস দেখেন আমি যদি আউটপুটে যাই এখানে নাম্বার দিয়ে দিই তাহলে আপনারা আরো ভালো বুঝবেন এখানে একটা জিনিস দেখেন এখানে কি এই লেখাটা দেখা যাচ্ছে টপ সেকশন কিন্তু আমি দেখতেছি এবং এটা পরবর্তীতে এটা কি সুবিধা তাহলে আমি পরবর্তীতে এডিট করার সময় আমার সহজে মনে হবে যে এইখান থেকে এটা হচ্ছে এই সেকশনের কাজ ঠিক আছে আমি প্রত্যেকটা সেকশনে একটা করে টাইটেল দিব না এবং আমি চাইলে এটা দিয়ে কি করতে পারি এটাকে বলা হয় কমেন্ট করা এটাকে কি বলা হয় কমেন্ট করে রাখতে পারি প্রত্যেকটা সেকশনের জন্য নাম দিয়ে রাখতে পারি যাতে আমার পরবর্তীতে কাজ করতে সুবিধা সেটা হতে পারে আপনি করতে সুবিধা অথবা ধরেন আপনার একটা করা কাজ আমাকে দিলেন এখন আপনার করা কাজ আমি দেখলে আমার কাছে অন্যরকম লাগতে পারে আমি সহজে খুঁজে পাবো না কারণ প্রত্যেকটা ক্লাস তো প্রত্যেকটা ডিবে সেকশনের নাম আপনি আপনার মতো করে দিবেন ঠিক আছে সেটা আমি খুঁজে পেতে প্রবলেম হবে কিন্তু আমি যখন আপনাকে লিখে দিব যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমার টপ সেকশনের কাজ ঠিক আছে এটা হচ্ছে আমার সেকশন 2 এর কাজ এখান থেকে শুরু হয়েছে এখানে গিয়ে শেষ হলো তাহলে আমার কাজ করতে কি হবে খুঁজে পেতে সুবিধা হবে এতটুকু কে বুঝেন নাই কেউ না বুঝলে বলেন প্রবলেম নাই হ্যাঁ যে কোনো একটা নাম দিতে পারবেন যে কোনো হ্যাঁ না যে কোনো নাম মনে করেন আমি এখানে শুধু স্টার্ট দিলাম যে কোনো নাম কিছু না দিলেও প্রবলেম নেই সমস্যা হচ্ছে কিছু না দিলে তো আমি বুঝবো না এটা কেন দিলাম বুঝেন না এটা আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারবেন হ্যাঁ এটা চারটা মিনিমাম 2-3টা দিলে দেখেন যে আমি যদি এগুলো উঠে দিই দেখেন এটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয় না হ্যাঁ আমি যদি এটাকে আমি ক্লোজ করে দিই দেখেন এখান থেকে আমি হাইপেনটা কেটে দিই দেখেন মিনিমাম 2টা দিলে কিন্তু এটা কি হচ্ছে
হাইড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার ধরেন আপনি যাচ্ছেন যে পুরোটাই কি করবেন, ইনঅ্যাক্টিভ করে রাখবেন পুরো সেকশন। তাহলে কি করবেন, এটা শুরু করবেন এখানে, এই যে এখানে আমি শুরু করলাম, শেষ করলাম কোথায়, এখানে শেষ করলাম। তাহলে পুরো সেকশনটা আমার কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। বিষয়টা কি বুঝছেন সবাই মোটামুটি? না বুঝলে বলেন, বুঝতেছেন একটু একটু? জগৎ ভাই বুঝছেন? না বুঝলে বলেন, না বুঝলে বলেন, প্রবলেম নেই। যদি কি এটার নাম জগৎ না? হ্যাঁ হ্যাঁ, এটা তো আবার অ্যাক্টিভ করতে হলে দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে এটা কি করবেন, ডিলিট করে দিল, এটা অ্যাক্টিভ হলো। আবার মনে করেন আমি চাচ্ছি যে এটা থাকক, এটাতে আমি যদি কি দিব, সেকশনের নাম দেবো, তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত এটা শেষ করে দিলাম। তাহলে কি হলো, এই যে শুরু হলো শেষ হলো, তাহলে এটার মধ্যে আমি যে নামটা দিলাম সেকশনের নাম বোঝার জন্য, সেটা ইনঅ্যাক্টিভ থাকুক, সেটা তো আমার শো করানোর প্রয়োজন নাই। বুঝেন নাই? বুঝছেন? বুঝেন নাই? মনে করেন এটা আমি যদি এ করি, আমি কন্ট্রোল এস দিলাম এবং এখানে এটা দিয়ে কন্ট্রোল এস দিলাম, এটা এখন কিসে আছে, এই সেকশনটা অ্যাক্টিভ করা আছে, অ্যাক্টিভ আছে। এবং এটা দেখেন আউটপুট দিলে এই যে দেখা যাচ্ছে না। আমি যদি ইনঅ্যাক্টিভ করতে চাই, কি কয়ভাবে করতে পারি, আমি চাইলে এটা যদি এখানে উঠাই দিই, তার মানে এটা এখান থেকে শুরু হলো এবং শেষ কোথায় হয়েছে আমি এখনো বলে দিই নাই, এই যে শেষটা এখানে হয়েছে। হ্যাঁ, মানে বুঝতে তার মানে এটা এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কি ইনঅ্যাক্টিভ। আমি যদি কন্ট্রোল এস দিই, যদি রিফ্রেশ দিই, আসতেছে, এটা চলে গেছে। আবার অ্যাক্টিভ করার জন্য কি করতে হবে, এটাকে কোথায় ক্লোজ করতে হবে, এখানে গিয়ে আমি ক্লোজ করে দিব, তার মানে এটা কি হবে, অ্যাক্টিভ হবে। বুঝতেছেন? আচ্ছা, এরপরে আমরা দেখব কিভাবে ছবি অ্যাড করতে হয়। ঠিক আছে, আমি ডিলিট করে দিই। আচ্ছা, তার আগে আরেকটা ট্যাগ দেখাই, সেটা হচ্ছে কোনো কিছু কিভাবে আপনি লিঙ্ক করবেন, ওয়েবসাইটে কোনো কিছু কিভাবে লিঙ্ক করতে হয়। মনে করেন একটা ওয়েবসাইটে গেলে একটা পেজের সাথে আরেকটা পেজ লিঙ্ক করা থাকে, থাকে না এরকম? এবং একটা পেজের সাথে পেজ লিঙ্ক করা থাকে। আপনারা ওয়েবসাইটে কখনো যান না, কখনো কোনো ওয়েবসাইটে একটা পেজে ক্লিক করলে আরেকটা পেজে চলে যায় না? এবং প্রত্যেকটা ওয়েবসাইটে দেখেন না সোশ্যাল মিডিয়া আইকন লেখা থাকে, ওখানে ফেসবুকে ক্লিক করলে ফেসবুকে চলে যায়। ঠিক আছে, সেটা কিভাবে করবেন, সেটার জন্য আমরা একটা ট্যাগ নিব, অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে, শুধু এই ট্যাগ নিব এবং এখানে লিখব হাইপার রেফারেন্স। বুঝতেছেন? প্রথমে কি নিলাম, অ্যাঙ্কর ট্যাগ, এবং এই হাইপার রেফারেন্স আমি আগে শেষ করে দিই, প্যাটার্নটা শেষ করে নিই। এখানে লিখলাম ক্লিক হিয়ার, শুরু করলাম, শেষ করলাম। এখানে একটা জিনিস দেখেন, এই জায়গায় গিয়ে আমি কি দিব, লিঙ্ক দিয়ে দিব। মনে করেন আমি আপনাদের বেজটার লিঙ্ক দিই, হ্যাঁ, এটার লিঙ্ক দিয়ে দিলাম। লিঙ্কটা আমি কোথায় দিব, এই যে কোটেশনের মধ্যে। এবং এটা কাজ করে কিনা আগে দেখি, তাহলে আমরা আরো কিছু ডিটেলস সেটা সম্পর্কে বলবো। আসছে, দেখি তো কাজ করে কিনা। কাজ করতেছে, এটা আবার বলি কি কাজ করলো, এখানে কি করলাম আমি, কি নিজে কি লিঙ্ক তৈরি করবেন, মানে কিসের লিঙ্ক, পেজ, এটা হচ্ছে লিঙ্কটা আপনি কপি করতে হবে না, লিঙ্ক নিয়ে আসতে হবে না কপি করা। লিঙ্ক আপনি তৈরি করতে পারবেন, এটাই আছে, এটাকে বলা হয় ইউআরএল শর্টনার। এটা আমরা আরো পরে দেখবো। আপাতত যে কোনো একটা লিঙ্ক, মনে করেন আপনি ইউটিউবের একটা ভিডিও লিঙ্ক, আপনার ফেসবুক প্রোফাইলে একটা লিঙ্ক, ঠিক আছে, লিঙ্ক যেভাবে কপি করেন সেটা জাস্ট এখানে কি করে দিবেন, পেস্ট করে দিবেন। আমি আবার বলতেছি, দেখেন প্রথমে আমরা কি নিলাম, অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি একটা কি নিলাম, হাইপার রেফারেন্স নিলাম। বলেন তো হাইপার রেফারেন্স এটা কি, এটা কি? আমরা কি অ্যাট্রিবিউট সম্পর্কে বলছিলাম? অ্যাট্রিবিউট, লিংকের কি কাজ, দাঁড়ান আমি বলতেছি, আগে এটা শেষ করি। হাইপার রেফারেন্স এটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কোনগুলা, মনে করেন এখানে ট্যাগ কোনটা, ট্যাগ হচ্ছে এ হচ্ছে একটা ট্যাগ, ঠিক আছে। এই যে এটা দিয়ে শুরু হলো, এটা দিয়ে শেষ হলো, ঠিক আছে। এটার মাঝখানে হচ্ছে কি হাইপার রেফারেন্স। আমরা বলছিলাম যে ট্যাগ হচ্ছে মূলত কোনটা, আমি যদি এটাকে এ করে দিই, কেটে দিই, ট্যাগ হচ্ছে মূলত এটা। যেমন এখানে
বডি এটা হচ্ছে কি ট্যাগ, টাইটেল এটা হচ্ছে কি ট্যাগ, এইচটিএমএল এটা হচ্ছে ট্যাগ। এখন এখানে দেখেন তাহলে মাঝখানে এটা কি, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট, এবং অ্যাট্রিবিউটের মধ্যে ডাবল কোটেশন আছে না, ডাবল কোটেশনের মধ্যে যেটা থাকে এটাকে বলা হয় ভ্যালু। এটাকে কি বলা হয়? তাহলে বলেন তো এখানে আমরা তিনটা জিনিস দেখতেছি, কি কি এই পর্যন্ত? এটা হচ্ছে ট্যাগ, অ্যাট্রিবিউট, ভ্যালু, আর এগুলা ক্লিক হিয়ার এগুলা হচ্ছে কন্টেন্ট বা এলিমেন্টও বলতে পারে। এগুলা হচ্ছে কি কন্টেন্ট, আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট। আমরা ওয়েবসাইটের সংজ্ঞার মধ্যে বলছিলাম না, ওয়েবসাইটের সংজ্ঞার মধ্যে কি বলছিলাম? ওয়েবসাইট হচ্ছে এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি, যেখানে কি আপলোড করা থাকে, ছবি, অডিও, ভিডিও, অন্যান্য ডিজিটাল তথ্য কি করা থাকে, আপলোড করা থাকে। তথ্য, ডিজিটাল, এই যে অডিও ভিডিও এগুলো কি কন্টেন্ট না? সেগুলো হচ্ছে, যেমন আমি এখানে এখন একটা জিনিস দেখেন, এইখান থেকে এই পর্যন্ত আমি লিঙ্ক করে দিলাম এবং এটা শেষ করলাম কোথায়? লিখার পরে। তার মানে কি আমার এই যে অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে যেটা লিখবো সেটাতে এটা কি কাজ করবে, এই লিঙ্কটা কাজ করবে। এখন আপনি কি বলছিলেন? কোন ট্যাগের কি কাজ? সেটা হচ্ছে যেমন আপনি এখন আমার বলেন তো এই ট্যাগের কাজ কি, অ্যাঙ্কর ট্যাগের কাজ কি? লিঙ্ক করা। প্রথম ক্লাস প্র্যাকটিস করছেন? প্র্যাকটিস না করলে তো কিছু বুঝবেন না। এটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন অনেক কিছু থাকে একদম লিখে লিখে মুখস্থ করতে হয়, অনেক কিছু থাকে লিখে লিখে পড়াশোনা, ম্যাথ, এগুলো হচ্ছে সব প্র্যাকটিসের উপর। যেমন আমি যদি একটু আগে আমরা পি ট্যাগ নিয়েছিলাম, পি ট্যাগের কি কাজ? প্যারাগ্রাফ। তার মানে কোনো কিছু লিখতে হলে প্যারাগ্রাফ। আপনি যে কোনো একটা ট্যাগের নাম বলেন তো, মনে আছে আপনার? যে কোনো একটা, যেটা আপনি পারেন। মনে আছে? কিছু মনে আসতেছে না? একটু আগে কারণে প্রত্যেক দিন ক্লাসে উপস্থিত থাকতে হবে, আর প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিন প্র্যাকটিস করে জমা দিতে হবে, নাহলে জমে যাবে, আস্তে আস্তে জমে যাবে, ঠিক আছে? এই দেখেন এই ট্যাগের কাজ হচ্ছে, অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে কোনো কিছু লিঙ্ক করে দেওয়া, ঠিক আছে? এই ট্যাগের কাজ কি? এই মানে হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে কোনো কিছু লিঙ্ক করে দেওয়া। এখন আমি তো লিঙ্ক করবো, এখন লিঙ্ক করলে সে কিসের মধ্যে লিঙ্ক হবে, অর্থাৎ কোথায় যাবে? হ্যাঁ, যেমন আমার এখানে দেখেন, এখন ক্লিক হিয়ারে আমি যদি ক্লিক করি, ক্লিক না করলে আমি যখন হভার করতেছি দেখেন দেখা যাচ্ছে, শো করতেছে না? কোথায় যাবে? www.facebook.com/group, ঠিক আছে? তার মানে আমি যদি এখানে ক্লিক করি কোথায় যাবে? আমারে এই লিঙ্কে নিয়ে যাবে, বুঝতেছেন না? সেটা আমি এখানে যে লিঙ্কে দিই, এখানে যে আমি শুধু কি ফেসবুকের লিঙ্ক দিব? যে কোনো লিঙ্ক তো সবাই চিনেন, যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন, ইউটিউবের ভিডিও দিয়ে এখানে চলে যাবে। এখন একটা জিনিস দেখেন, আমি যদি কন্ট্রোল এস দিই, এখানে যদি আবার রিফ্রেশ দিই, এখানে যখন আমি ক্লিক হিয়ারে ক্লিক করতেছি এখানে নিয়ে যাচ্ছে না? ধরেন আমি চাচ্ছি যে আমি যখন এখানে ক্লিক করব তখন এই উইন্ডোতে ওপেন না হয়ে পরে একটা উইন্ডোতে ওপেন হবে। আমার কথা বুঝতেছেন? ধরেন আমি যখন এখন ক্লিক হিয়ারে ক্লিক করতেছি, এটা কোথায় ওপেন হচ্ছে? এই জায়গাতেই না? এই জায়গাতে না? আমি চাচ্ছি যে এখানে ক্লিক করলে এই যে এখানে ওপেন হবে, অর্থাৎ আমার ফাইলটা, আমার যে ফাইল সেটা ঠিক থাকবে, অন্য একটা নতুন ফাইলে সেটা কি হবে, নতুন একটা উইন্ডোতে বা ব্রাউজারে কি হবে, ওপেন হবে। এটা বুঝতেছেন কি বলতেছি? এখন ক্লিক করলে কোথায় ওপেন হচ্ছে? সেম জায়গাতে ওপেন হচ্ছে। এখন আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, সে যখন কোনো লিঙ্কে এখানে ক্লিক করবে, আপনার ওই পেজটাতে, ওই উইন্ডোতে আবার আপনার লিঙ্কে গেলে সেটা কি হবে, লোড হবে। সে যখন আবার ব্যাক করবে তখন আবার নতুন ওয়েবসাইটে আসেন। এত লেট থেকে আসছেন, আমার কথা বুঝতেছেন? দেখেন আমি যদি সেটার জন্য আমি এখানে যদি লিখি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আরেকটা অ্যাট্রিবিউট নিই, সেখানে যদি লিখি টার্গেট, এখানে দেখেন আমি যখন টার্গেট লিখলাম মানে কিছু জিনিস সাজেস্ট করতেছে, ঠিক আছে? এই যে ব্ল্যাঙ্ক সাজেস্ট করতেছে না, ব্ল্যাঙ্ক, অথবা সাজেস্ট না করলে আমি নিজে লিখে দিব টার্গেট ব্ল্যাঙ্ক। এটা যদি লিখে আমি যদি কন্ট্রোল এস দিই, এখানে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কয়টা অ্যাট্রিবিউট বলেন তো? এখন কি টার্গেট ব্ল্যাঙ্ক, এটা কি বলেন তো? এটা কি অ্যাট্রিবিউট নাকি ভ্যালু নাকি ট্যাগ? এটা হচ্ছে ভ্যালু। এটা না, এটাকে বলা হয় মেবি আন্ডারস্কোর বলে নাকি? হ্যাঁ, আন্ডারস্কোর বলে। হাইপেন হচ্ছে মাঝে মাঝে যেটা থাকে,
আর হাইপেনের নিচে যেটা থাকে এটা কি আন্ডারস্কোর নাকি? এইটাতে এতে আসে দেখেন হাইপেন, যেখানে ক্লিক করবেন সবাই কিবোর্ডে দেখেন হাইপেনের মধ্যেই আছে, হাইপেনের বাটনে দেখা যায়। দেখেন দেখেন তো কিবোর্ডের মধ্যে দেখেন, দেখেন কিনা কোনটা এটা, এটা অটোমেটিক চলে আসবে দেখেন। হ্যাঁ সমান সমান, এই যে দেখেন আমি যখন টার্গেট লিখবো এখানে দেখেন আমি লিখতেছি কি টার্গেট সাজেস্ট করতেছে, সার্চ করতেছে, আমি যখন এন্টার দিব অটোমেটিক চলে আসছে। এখন আমি শুধু এখানে কি দিব, ভ্যালুটা দিব। ভ্যালু কি, আমি যদি ব্ল্যাঙ্ক লিখি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলে তখন এটার কাজ কি, ব্ল্যাঙ্কের কাজ কি, আমি রিপ্লেস দিয়ে দেখি। দেখেন এই যে আমার এটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু এখনো লোড হচ্ছে। এখন ধরেন আমি যদি এটা না করি, এটা লোড হতে অনেক সময় লাগবে, ঠিক আছে। এরপর আমি যখন আবার ব্যাকে দিব, এরপরে আমার এই ফাইলটা আবার লোড হবে। এরকম লোডিং হতে হতে অনেক সময় নষ্ট হচ্ছে না? কিন্তু আমি যখন টার্গেট ব্ল্যাঙ্ক করে দিব তখন এটা কি হবে, অন্য একটা উইন্ডোতে গিয়ে ওপেন হবে। আবার যদি আমি যদি এটা উঠাই দিই কন্ট্রোল এস দিই, আবার যদি এখানে করি সেম জায়গাতে, এই জিনিসটা কে বুঝেন নাই, অ্যাঙ্কর ট্যাগের কাজ কে বুঝেন নাই? যারা লেটে আসছেন তারা ছাড়া কে বুঝেন নাই? বুঝলো বলেন, না বুঝলো বলেন। বুঝলে আমি সামনের দিকে আগাবো, না বুঝলে এটা আমরা বলেন যে আমি এটা বুঝি না। ব্ল্যাঙ্ক ছাড়া বাকিগুলো আমরা আস্তে আস্তে দেখবো। টার্গেট ব্ল্যাঙ্ক কি বুঝছেন আপনারা? টার্গেট ব্ল্যাঙ্কের কি কাজ আপনি বলেন তো? নতুন একটা উইন্ডোতে ওপেন হবে, ঠিক আছে। দেখি আপনি বলেন তো টার্গেট ব্ল্যাঙ্ক কি, টার্গেটটা কি, এটা কি কোনটা অ্যাট্রিবিউট, ভ্যালু নাকি ট্যাগ? এটা বলেন তো ব্ল্যাঙ্কটা কি, বুঝি না আমি, আপনি বলেন তো। আর এই অ্যাঙ্কর ট্যাগ এটা ট্যাগ। এতটুকু কি আপনারা বুঝছেন মোটামুটি? সামনে যাব দেখেন এখানে আপনারা যে কোনো লিঙ্ক দিয়ে দেখবেন, যে লিঙ্ক পাবেন ওই লিঙ্কে দিয়ে দেন, না আপাতত সমস্যা তো নাই। হ্যাঁ যেটা সামনে, এবং এখানে আমি যদি যেটা ইচ্ছা সেটা লিখতে পারি। আমি যদি লিখি ফর এক্সাম্পল আমি লিখলাম মোর, আমি যদি এখানে মোর লিখে দিই আচ্ছা। এখন আমি এখানে ক্লিক করলে আমি কোথায় নিয়ে যাবে, যে লিঙ্কটি পাবো আমি আমাকে আমার লিঙ্কে নিয়ে যাবে। আচ্ছা একটা হচ্ছে তাহলে আমরা অ্যাঙ্কর ট্যাগের কাজ শিখলাম, এই ছাড়া কাজ শিখলাম, আর কি শিখছি? টার্গেট আর কি, আর কিছু শিখি নাই। এরপর দেখেন কিভাবে একটা ছবি এড করবেন, আমাদের ওয়েবসাইটে কিভাবে একটা ছবি এড করবেন। ছবি এড করার জন্য আমি নিলাম ইমেজ, দেখেন আইএমজি ট্যাগ। আপনি কি এখন আস্তে আস্তে বুঝতেছেন কোন ট্যাগের কি কাজ? বলেন তো এই ট্যাগের কি কাজ, অ্যাঙ্কর ট্যাগের কাজ কি? হ্যাঁ গুড, একটু বুঝতেছেন। উপরে যেগুলা ডট টাইপ HTML এটা তো যেমন আমরা নিচে আপনার কাছে যেমন লিঙ্কটা ইমেজ দেওয়ার পরে বা আমরা লিঙ্কটা অ্যাঙ্কর ট্যাগ দেওয়ার পরে লিঙ্ক দিয়ে উপরে যে হেড ট্যাগ পাশে লেখা আছে এটা কি এফেক্ট করবে না? এটা হচ্ছে স্ট্রাকচার, এটা আপনাকে দিতে হবে। আমরা শুধু লিঙ্ক করব এই যে বডি শুরু বডি শেষ, ঠিক আছে। এই বডি ট্যাগের মধ্যে আমরা সবকিছু লিখবো, ঠিক আছে। তারপরে যদি আপনার বুঝতে কোনো প্রবলেম হয় থাকেন ভাইয়া আপনিও থাকবেন, আপনাদের দুজনকে তাহলে আরেকটু মানে গত ক্লাসে যেটা করেছি সেটা আরেকবার রিপিট করবো আমি। হ্যাঁ দেখেন ইমেজের জন্য আমরা নিব আইএমজি ট্যাগ, ঠিক আছে। আইএমজি মানে কি, ইমেজ ভুলে আবার ওএমজি বলে ফেলিয়েন না। তাহলে আইএমজি নিলাম। এরপরে আমরা আরেকটা অ্যাট্রিবিউট নিব সোর্স, এসআরসি মানে হচ্ছে কি সোর্স, আইএমজি মানে হচ্ছে কি। তাহলে আইএমজি এর কাজ কি, ছবি অ্যাড করা। সোর্সের কাজ হচ্ছে আমার ছবিটা কোথায়, উৎস, আমার উৎসটা দেখাই দিতে হবে, কোন ছবিটা সে দেখাবে। এরপরে আমি এটাকে দেখেন আমি এখানে লিখলাম সোর্সে গিয়ে দাঁড়ান কোথায়, এখানে সোর্স লেখার পরে দেখেন সাজেস্ট করতেছে না, মানে আমি এন্টার দিলে অটোমেটিক এটা চলে আসতেছে। এখন এটা আমরা কি করতে বলতেছে, ব্রাউজ করতে বলতেছে, ঠিক আছে। তো ব্রাউজ করলে কি হবে, আমি যদি এন্টার দিই
আমার ছবি দেখাই দিতে বলবে, তবে আমরা একটু কঠিন করে দেখি, কারণ সব কোড এডিটরে আপনার ব্রাউজ করার অপশন দিবে না, ঠিক আছে? সব কোড এডিটরে আপনাকে ম্যানুয়ালি দিতে হবে। এখন ম্যানুয়ালি কিভাবে দিব দেখেন, প্রথমে আমি দেখব যে আমার HTML ফাইলটা কোথায় আছে। আমার HTML ফাইল কোনটা, এটা না? ছবি দেওয়ার ক্ষেত্রে আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম, আপনার এই প্রজেক্ট মনে করেন আমার এটা একটা প্রজেক্ট, এই প্রজেক্টের আওতায় যতগুলা কন্টেন্ট আপনি এই ওয়েবসাইটে অ্যাড করবেন সবগুলা কোথায় থাকতে হবে? একটা ফোল্ডারে থাকতে হবে। আমার কথা বুঝছেন? যেমন আমাদের এই ফোল্ডারটার নাম কি, ওয়েব ডিজাইন 239, ঠিক আছে? এটা হচ্ছে এই ফোল্ডারের আওতায় আমাদের কি আছে, একটা HTML ফাইলটা আছে। এবং দেখেন HTML, এখন আমরা ছবি দিব মনে করেন এই ফোল্ডার থেকে, ঠিক আছে? আমাদের ইমেজ ফোল্ডার থেকে প্রথমে আমাদের দিতে হবে কি, যদি আমার এখানে এটা হচ্ছে আমার মেইন ফাইলের সাথে যদি কোনো ফোল্ডার থাকে তাহলে আমার প্রথমে দিতে হবে ফোল্ডারের নাম। যেমন আমার ফোল্ডারের নাম কি, ইমেজ। আমি এখানে লিখতে হবে, বানান একদম নিখুঁতভাবে লিখতে হবে, আমি লিখবো ইমেজ, ঠিক আছে? ইমেজ দিয়ে আসলে তার মানে এটা হচ্ছে আমার সোর্স কোথায়, ইমেজ ফোল্ডারে। ইমেজ ফোল্ডারে যদি আমি যাই, মনে করেন আমি এই ছবিটা দিতে যাচ্ছি, হ্যাঁ? এখন আমাদের দেখতে হবে এই ছবিটার নাম কি, nature.jpg। যদি আমার করতে প্রবলেম হয় আমি কি করব, রাইট বাটন ক্লিক করে রিনেমে যাব এবং এই জেপিজি সহ পুরোটা আমি কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে কপি করলাম, অথবা নিচে লিখতে পারলে তো ভালো, আর চেষ্টা করবেন ইমেজের নামটা একটা ওয়ার্ডে লেখার জন্য, একটা ওয়ার্ড, যে কোনো একটা ওয়ার্ডে রাখবেন, ঠিক আছে? এখন দেখেন এটা হচ্ছে আমার কিসের নাম, ফোল্ডারের নাম। এই ইমেজ ফোল্ডারের মধ্যে আমার ফাইলটার নাম কি, নেচার, এবং এই ফাইলের এক্সটেনশন বা ফরম্যাট কি, জেপিজি। আমি যদি কন্ট্রোল এস দিই এবং এখানে গিয়ে যদি আমি রিফ্রেশ করি, আসছে আসছে। আমি যদি ধরেন কিছু একটা ভুল করে দিই, আমি যদি একটু ভুল করি, এবার আসতেছে, দেখেন তো আসছে এবার ছবিটা। দেখেন এখানে একটা ছবির একটা ছোট্ট একটা আইকন আসতেছে, এটা দ্বারা মিন করতেছে যে আমার এখানে একটা ছবি ছিল বা ছবি আছে, তবে কোনো কারণে ছবিটা শো করতেছে না। যে কেউ এটা দেখে বুঝতে পারবে যে এখানে একটা ছবি ছিল নাকি, এরকম। এটা কেন আসে নাই, আমি ফাইলের নামটা ভুল দিছি, হ্যাঁ। এখন যদি আবার রিফ্রেশ দিই, আসতেছে। আবার ধরেন আমার এই ছবিটা এখন এইখানে না গিয়ে আমার ছবিটা মনে করেন আমি এখান থেকে কাট করে নিয়ে যাচ্ছি। জি স্যার, না এটা দিয়ে রেকর্ড হচ্ছে না, অনলাইন ক্লাস। দেখেন আমি কি করব, ছবিটাকে এখানে নিয়ে আসি, আমার ছবিটা এটা, এবং আমি এটার একটা নাম দিই। এই ছবিটা এখন একটা নাম চেঞ্জ করি। ফাইলের নাম কিভাবে রিনেম করতে হয়, আমি যদি এখানে ক্লিক করি, রিনেম দিই, আমি এটার নাম দিলাম এবি, যে কোনো একটা নাম দিলাম, হ্যাঁ। এখন আমি এই ছবিটা দেওয়ার জন্য এখানে কি করব বলেন তো, এখানে নাম কি দিব, এবি দিব। এবি কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম। সেভ করার পর যদি রিফ্রেশ দিই, কাজ করতেছে না, কারণ এটা হচ্ছে একটা ফোল্ডারের নাম। এখন কি আমার এটা কোনো ফোল্ডারের আন্ডারে আছে, আমার এটা সরাসরি HTML ফাইলের সাথে আছে। তার মানে আমি এখানে কি দিব, ফোল্ডার নামটা উঠাই দিব। এখন এটা কিসের নাম, সরাসরি ফাইলের নাম। এই বিষয়টা কি কে বুঝেন নাই, বুঝছেন? তাহলে প্রথম কথা হচ্ছে ছবি রাখবেন কোথায়, সেম ফোল্ডারে। সেম ফোল্ডার রাখবেন। যদি HTML ফাইলের সাথে কোনো ফোল্ডার ক্রিয়েট করেন তাহলে এখানে এসে কি দিতে হবে, ফোল্ডারের নামটা দিতে হবে। যেহেতু আমার এটা কোনো ফোল্ডারের আওতা নেই, যেমনটা পাশাপাশি, সেহেতু আমাকে কি করতে হচ্ছে না, কোনো কিছু দিতে হচ্ছে না। এরপরে ধরেন আমরা আরো যে সেটার জন্য আরো কিছু ক্লাস পর্যন্ত টিকে থাকতে হবে, হ্যাঁ। লিঙ্ক দেন, সেটার জন্য আরো কিছু ক্লাস টিকে থাকতে হবে, ঠিক আছে। দেখেন এখন আমি চাচ্ছি যে আমার এই ছবিটা দিতে, দেখি কি করতে হবে বলেন তো। মনে করেন যে মুরগির পাটা আমি দিতে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে আমি নামটা কি করব, সিলেক্ট করে রিনেমে যাই, এবং এটা পর্যন্ত এটা সহ আমি কি করব, কপি করব, অথবা লিখে দিলেও হবে, কপি করলে আমার ভুল হবে না আর কি। আমি এখন এখানে কি লিখে দিব, ঠিক আছে। এবং যদি আমি রিফ্রেশ দিই, আসতেছে না, কেন আসতেছে না,
কারণ এটা একটা ফোল্ডারের মধ্যে আছে। গুড। আসছে। এখন একটা জিনিস দেখেন, ছবিটা কিন্তু আসছে, দেখা যায়? হ্যাঁ, আপনাদের খিদা লেগে গেছে নাকি? দেখে নাও, ছবিটা আসছে কিন্তু। হ্যাঁ, এখন একটা প্রবলেম কি হয়েছে বলেন তো, ছবিটা বিশাল, আমার ডিসপ্লে থেকে ছবিটা বড়। হ্যাঁ, এই ছবিটা একটা সাইজে আনার জন্য আমরা কিছু অ্যাট্রিবিউট ইউজ করব। ছবিটা সার্চ করার জন্য আমরা কিছু অ্যাট্রিবিউট ইউজ করব। আমি যদি এখানে লিখি অ্যাট্রিবিউট, আমি ইমেজের পরে যদি স্পেস দিই, দেখেন আমি অনেক কিছু সাজেস্ট করতেছি। সাজেস্ট না করলেও আমি এখানে উইড দিতে যাচ্ছি। উইডের কাজ কি সবাই জানেন? উইডের উইড কি, হাইট কি? হ্যাঁ, প্রস্থ, দৈর্ঘ্য, প্রস্থ। যেমন হাইট হচ্ছে কি, এটা না হাইট, এটা উইড, হাইট কোনটা তাহলে? এটা হাইট। আমি চাচ্ছি এই ছবিটা আমি তাহলে ডানে বামে ছোট করব সাইজটা, মানে উইড। সেটার জন্য আমি কি নিব? আমি যদি এখানে উইড অ্যাট্রিবিউট নিই, উইড লেখার পরে কিন্তু আমি সাজেস্ট করতে, সাজেস্ট করলে ভালো, না করলে লিখে দিবেন। হ্যাঁ, একদম যদি সাজেস্ট করতে হবে এমন কোনো কথা নেই, শুধু স্ক্রিনটা ঠিক রাখবেন। এবং আমি যদি এখানে 300 পিক্সেল লিখে দিই, আমরা এখন পিক্সেলে হিসাব করতেছি, মনে করেন 300 পিক্সেল দিলে কতটুকু হবে আমরা জানি না, আমার কোনো আইডিয়া নেই। হ্যাঁ, 300 পিক্সেল জায়গা কতটুকু জায়গা হলে 300 পিক্সেল হয়, তাহলে একবার দিয়ে দেখেন কি হয়। আমি পিক্সেল দিয়ে, তার মানে আমার এখন একটা আইডিয়া হলো যে ছবিটা এতটুকু, 300 পিক্সেল এতটুকু হয়। তার মানে আমি যদি আরেকটু বড় করতে চাই তাহলে কত দিব? 400। তাহলে এখন আস্তে আস্তে পিক্সেলের আইডিয়া কাজ করতে করতে চলে আসবে, মানে কত পিক্সেল দিলে কত পিক্সেল হবে। ঠিক আছে, তাহলে এটা একটু কি হচ্ছে, বড় হচ্ছে না? আমি যদি আরেকটু বড় করতে চাই তাহলে কি দিব? আরেকটু বড় করতে চাইলে 800 করে দিব। এটা মুরগির বাচ্চা হয়ে যাবে। হ্যাঁ, দেখেন এখন ধরেন কোনো কারণে ছবি, এটা আপনারা বুঝছেন, এখানে ওয়েট হচ্ছে কি অ্যাট্রিবিউট, 800 হচ্ছে কি ভ্যালু। আমি কোনো কারণে সামহাও আমার ছবিটা, হ্যাঁ এটা এটা দিতে হবে। এটা হচ্ছে উইডের জন্য এই এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের ফরম্যাট আর কি। ঠিক আছে, এটা আপনাকে অবশ্যই দিতে হবে। এবং এটা পিক্সেল, পিক্সেল ছাড়াও আমরা আরো অনেক কিছু দিতে পারি, পার্সেন্টেজ, সেটা আমরা আস্তে আস্তে দেখব। দেখেন কোনো কারণে আমার ফাইলটা এখান থেকে ডিলিট হয়ে গেল, আমি যদি ফাইলটা এখান থেকে ডিলিট করে দিই তাহলে কি এখানে আসবে? এটা আসবে না। অথবা ধরেন কোনো কারণে আমি যদি নামটা চেঞ্জ করে দিই, কন্ট্রোল এস দিই, আসতেছে? আসতেছে না। ধরেন আমি এমন একটা সিস্টেম করে দিতে চাচ্ছি যে কোনো কারণে যদি ওয়েবসাইটের ছবিটা নাও আসে, মানুষ যাতে বুঝতে পারে, মানুষ কিন্তু অলরেডি এমনিতেই বুঝবে, ইউজার কিন্তু বুঝবে যে এখানে একটা ছবি আছে, ছিল। হ্যাঁ, কিভাবে বুঝবে? সাইজ ছাড়া, সাইজ তো হতে পারে অনেক কিছু, আইকনটা দেখে, ছবির আইকন, এই যে এই যে ছবির আইকনটা দেখে আমি চাচ্ছি ছবির আইকনের পাশে আমি কিছু একটা লিখে দিব যাতে মানুষ বুঝতে পারে এটা ওই ছবি ছিল। হ্যাঁ, বুঝেন নাই? মানে মানুষ যাতে পড়ে বুঝতে পারে কিসের ছবি ছিল, একটা আইডিয়া হলো যাতে পায়, সেটার জন্য আমরা আরেকটা অ্যাট্রিবিউট নেব, কি অল্টারনেটিভ ট্যাগ, অল্টারনেটিভ অ্যাট্রিবিউট নিব। অল্টারনেট হচ্ছে কি, এটা এমনিতে বাংলা কি? হ্যাঁ, বিকল্প। গুড, আমার তো মাথায় আসতেছিল না এটা, বিকল্প। এই বিকল্পতে আমি যেমন যেখানে যেটা লিখে দিব সেটা এখানে কি করবে, শো করবে। মনে করেন আমাদের ছবিটা কিসের ছিল, লিখে দিলাম মুরগির পা ছিল। হ্যাঁ, আমি যদি কন্ট্রোল এস দিই, রিফ্রেশ দিই, দেখা যাচ্ছে। আবার যদি আমার ছবিটা ঠিকঠাক ভাবে আসে, তাহলে কিন্তু ওই যে লেখাটা দেখা যাচ্ছে না, কারণ আমি লেখাটা দিচ্ছি কিসের জন্য, বিকল্প হিসেবে। যেহেতু ছবি দেখা যাচ্ছে তাহলে তো আর অল্টারনেটিভ কাজ নাই, তখন তো আমাকে আর বলতে হবে না যে এটা এটার ছবি ছিল, কারণ মানুষ তো দেখেই বুঝতেছে। যে এটা দেখে বুঝবে না তার তো আর লিখে দিলেও বুঝবে না। হ্যাঁ, এই জিনিসটা কে কে বুঝছেন, কে কে বুঝেন নাই ছবির বিষয়টা? বুঝলো আমারে বলবেন, না বুঝলো আমারে বলবেন। বুঝছেন? সবাই বুঝছেন? আচ্ছা, সবাই বুঝলে তো ভালো।
এখন একটা জিনিস দেখেন, আমরা একটু আগে কিন্তু লিঙ্ক করা শিখছি। আমি চাচ্ছি যে এই পুরো ইমেজটাতে আমি লিঙ্ক করে দিব, পুরো ইমেজে ক্লিক করলে সে যেখানে ইচ্ছা সেখানে, আমি যেখানে যাব ওখানে নিয়ে যাব। বুঝেন নাই? আমি চাচ্ছি যে এই পুরো ছবিটার মধ্যে একটা কি করে দিতে, লিঙ্ক করে দিতে। তো লিঙ্ক করতে হলে আমাকে প্রথমে কি করতে হয়, আমাদেরকে এনকোড ট্যাগ নিতে হয়। আমি এখানে নিলাম, আমি এখানে দিলাম হাইপার রেফারেন্স। লিঙ্ক আমরা একটু পরে দিচ্ছি, এখানে শেষ করে দিলাম। হ্যাঁ, হট রেফারেন্স আমি শুনিনি, আমি হয়তো শুনি নাই, থাকলেও থাকতে পারে, হয়তো আমি শুনি নাই। দেখেন এখানে একটা জিনিস দেখেন, আমার অ্যাঙ্কর ট্যাগ এখানে শুরু হলো। এখন আমি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যতগুলো রাখবো ততগুলোর তো লিঙ্ক হবে নাকি? একটু আগে আমরা যে অ্যাঙ্কর ট্যাগ শুরু এবং শেষ মাঝখানে কি রাখছিলাম, ক্লিক হিয়ার। তার মানে ক্লিক হিয়ারেই যেখানে ক্লিক করবে সেখানে লিঙ্ক হয়ে যাবে। এখন আমি যেহেতু যাচ্ছি পুরো ছবিটা, তাহলে আমি কি করব, শেষ করব কোথায়? কিছু কি বুঝছেন? তাহলে কে বুঝেন নাই? আপনি বুঝেন নাই, এটা বুঝছেন? আমি যদি এখন এখানে লিখি ক্লিক, বুঝতেছেন? তার মানে এখন কি লিঙ্ক হলো? ক্লিক ছাড়াও সহজে বলতে গেলে এই অ্যাঙ্কর ট্যাগ শুরু অ্যাঙ্কর ট্যাগ শেষ, এটার মাঝখানে যেটা রাখবো সেটা লিঙ্ক হয়ে যাবে। এতটুকু বুঝছেন? এখন তো সেটার মাঝখানে আমি এখন রাখতেছি কি, একটা ইমেজ রাখতেছি, বুঝতেছেন না? এখন আমি যদি রিফ্রেশ করি, আমার পুরো ইমেজটা কি হয়ে যাবে, লিঙ্ক হয়ে যাবে। আমি এখন লিঙ্ক কি দিব, মনে করেন আমি আরেকটা ছবি লিঙ্ক দিব। এখানে ক্লিক করলে সে কি করবে, আরেকটা ছবি দেখবে। মনে করেন আমি এই ছবিটা লিঙ্ক দিলাম, এটা লিঙ্ক দিলাম। মনে করেন এই ছবি প্রথমে দেখতে হবে এই ছবি কোনো ফোল্ডারের আন্ডারে আছে কিনা। আপনারা নিজে নিজে একটা প্রবলেম করতে পারেন আবেগে পড়ে, সেটা হচ্ছে ফাইল রাখবেন এখানে, ছবি রাখবেন এখানে, ছবি রাখবেন ডাউনলোডে গিয়ে, ছবি রাখবেন ডকুমেন্টে গিয়ে। আমার কথা বুঝতেছেন? এই প্রবলেমটা আপনারা করতে পারেন। পরে দেখবেন যে ফোল্ডারের নামও দিবেন, ফাইলের নামও দিবেন, কাজ করবে না। ছবি অবশ্যই কিসের মধ্যে রাখবেন, ওই যে HTML ফাইলের সাথে ফোল্ডার করে রাখবেন। ফোল্ডারও রাখতে পারেন অথবা HTML এর সাথে ডিরেক্টলি রাখতে পারেন। তবে সমস্যা হচ্ছে ধরেন আপনার যদি 1000 ছবি থাকে, তখন HTML ফাইল খুঁজে পেতে প্রবলেম হবে। ঠিক আছে, এই কারণেই HTML ফাইলের সাথে একটা ফোল্ডার করে রাখবেন। এখন আমি এই ছবিটা দিতে যাচ্ছি, আমার এর কোথায় আছে, ওয়েব বেজ, এই ছবিটা। হ্যাঁ, তাহলে এটার নাম কি, tes.jpg। আমি চাইলে লিখেও দিতে পারি, এটা কোনো ফোল্ডারের আন্ডারে আছে নাকি, ইমেজ tes.jpg, কন্ট্রোল এস দিলাম। এবং আমি যদি রিফ্রেশ করি, ক্লিক করি, আসছে ছবিটা, ছবিটা আসছে, খুব টেস্টে চিনেন সবাই। এখন একটা জিনিস দেখেন, এটা কিভাবে কাজ করলো। আমি লিঙ্কে ক্লিক করলে কিসের লিঙ্ক দিছি, আমার ছবিটার লিঙ্ক দিলাম। আমি কিসের লিঙ্ক দিছি, আমার ছবিটার লিঙ্ক দিলাম। এবং ছবিটার লিঙ্ক কোথায় ক্লিক করলে কাজ করবে, এইখানে ক্লিক করলে এই যে আমাকে এই লিঙ্কে নিয়ে যাবে। হ্যাঁ, এখন আমি যাচ্ছি যে আবার নতুন করে দেখি আপনাদের মনে আছে কিনা। এখানে ক্লিক করলে নতুন একটা উইন্ডোতে যাবে। কি কোথায়, অ্যাট্রিবিউটের নাম কি, টার্গেট ব্ল্যাঙ্ক নাকি, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক যদি দিই, কন্ট্রোল এস দিই। এখন যদি আমি রিফ্রেশ করি, আসতেছে। আমার মেইন ফাইল কোনটা, এই যে এটা। তাহলে এখন যদি ধরেন আমি প্রত্যেকবার যদি এটা আবার ব্যাকে দিতাম, তাহলে এটা একবার রিলোড হতো, ওটা একবার রিলোড হতো। ঠিক আছে, এতটুকু কে কে বুঝছেন, কে কে বুঝেন নাই? সবাই বুঝছেন? এখন দেখেন, এই আপনারা বুঝলে আমার বলবেন, না বুঝলে বলবেন। এই দেখেন উইড কি সবাই বুঝছেন? উইডের মতো আমরা চাইলে পিক্সেল হাইটও দিতে পারি, যে কোনো জায়গায় দিলে হবে। আমি যদি ধরেন ইমেজের পরে যে কোনো জায়গায় বলতে এই যে এইখান থেকে ইমেজের পর থেকে শুরু করে যে এই পর্যন্ত, এটার মধ্যে আমি এখানে যদি হাইট দিই, হাইট দিলে কি হবে, উচ্চতার জন্য। হ্যাঁ, আমি এখানে লিখে দিলাম 220 পিক্সেল, যে কোনো, আমি জানি না 220 পিক্সেল দিলে কি হবে, একবার দিয়ে দেখি, পরে যা হওয়ার হবে। হয়েছে? একটা জিনিস দেখেন, এটা কিন্তু অনুপাত যেটাকে বলে সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। মনে করেন এটা একটা চিকেন দেখি আপনি বাঁচলেন, মানুষ এলে নাকটা চারটা হয়ে যেত না,
চেহারা চ্যাপটা হয়ে যেত না, বা অন্য কোনো ছবি দিলে ছবি কিন্তু ক্লিয়ারলি আসতেছে না। আমি যদি এটাকে আবার, তাহলে কত দিলে ভালো আসবে? 500 পিক্সেল দিয়ে কন্ট্রোল এস দিয়ে, এখন কিন্তু যদিও ঠিকঠাক দেখাচ্ছে, তবে মনে হচ্ছে একটু লম্বা হয়ে গেছে। অথবা আমি যদি ধরেন 800 দিই, ঠিক আছে। এখন একটা জিনিস দেখেন, এটা কিন্তু আপনি সহজে না, আমার মনে হয় না পারবেন বলে, যে মানে উইড অনুযায়ী হাইটটা মিলাতে, ঠিক আছে, এক্স্যাক্টলি মিলাতে আপনি হয়তো পারবেন না, পারলেও পারতে পারেন, আমার মনে হচ্ছে হয়তো পারবে না। তবে এমন কিছু করা যাইতো যে উইড অনুযায়ী হাইটটা নেবে, অর্থাৎ আমার উইড অনুযায়ী কতটুকু হাইট নিলে আমার ছবির অনুপাত ঠিক থাকে, সেই অনুযায়ী কি নেবে, হাইটটা নেবে, ঠিক আছে। সেটার জন্য আমরা কি করতে পারি, হাইট যদি অটো দিয়ে দিই, হাইটকে দিব অটো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে ভ্যালু। দেখেন এই অটোর ভ্যালুর কাজ কি, অটো হচ্ছে আমার উইড কত, 800, হাইট হচ্ছে অটো, এটা হচ্ছে এই 800 উইডের মধ্যে কতটুকু হাইট নিলে আমার ছবির অনুপাত ঠিক থাকে। হ্যাঁ দিতে পারেন, ধরেন আমি যদি এখানে দিই 800, আমি কন্ট্রোল এস দিলাম, ঠিক আছে। এখন কিন্তু ঠিকঠাক কাজ করতেছে না। আমি যদি উইড দিয়ে দিই 800, দুঃখিত, উইড দিয়ে দিই অটো, কাজ করতেছে, আরে কাজ করতেছে, কারণ আমার হাইট কত দিলাম 800। এখন 800 হাইটের মধ্যে তো এতটুকু জায়গা নিলে এটা ঠিকঠাক থাকবে না, ঠিক আছে, এই কারণে বড় জায়গা নিচ্ছে, বুঝতে বুঝছেন। আজানটা শেষ হোক, হ্যাঁ, আপনারা ব্রেনের মধ্যে একটু প্রেশার দেন, কি কি করলেন আমি প্রশ্ন করবো। সেটা কি খুলে ফেলবো, কমাই দিব? আমার প্রতি টি শার্ট পাবেন, কলম পাবেন, সিম পাবেন, 45 পয়সা কল রেট। সুযোগ সুযোগ বারবার আসে না। ভর্তি কোনোভাবে বাতিলযোগ্য নহে, 90% ক্লাসে অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং কোর্স ফি ফেরতযোগ্য নহে, এরকম একটা লেখা লিখে পরে সিগনেচার দিচ্ছেন না। ছাড়টা তো সবসময় থাকে না। কি কিন্তু এর থেকে ইম্পর্টেন্ট কাজ থাকলে চলে যান, এটা সব সময়ের জন্য কথা। ক্লাসে যদি ক্লাসের থেকে কারো ইম্পর্টেন্ট কাজ থাকলে চলে যেতে পারে, আপনার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয়, ঠিক আছে। প্রাইমারি স্কুলের মতো জোর করে বসে রাখলে আপনার মাথায় কিছু ঢুকবে না, হ্যাঁ। আপনারা স্বাধীন, এই বিষয়ে স্বাধীন, তবে টাইমলি আসলে ভালো, না আসলেও প্রবলেম নাই, আপনার প্রবলেম আর কি, ঠিক আছে, ঠিক আছে। চার্ট আমি বলি, এটা হচ্ছে আপনি প্রত্যেকদিন যে ক্লাসগুলো করবেন, এটাতে আপনি ভিডিও প্র্যাকটিস করবেন না, প্র্যাকটিস করার সময় নর্মালি কিন্তু এরকম চার্টের প্রয়োজন নেই, ঠিক আছে। আপনি যখন প্র্যাকটিস করবেন অটো কাজ করবে। মনে করেন আপনার এখন মনে হচ্ছে যে আপনার ছবিটা বেশি বড় হয়ে গেছে, উইডটা কমানো প্রয়োজন, তখন সাথে সাথে আপনার মাথার মধ্যে চলে আসবে কি, উইড নামে একটা অ্যাট্রিবিউট আছে, আমাদের বুঝেন নাই, উইড নামে একটা অ্যাট্রিবিউট আছে। মনে করেন আপনার ওয়েবসাইটে এখন প্যারাগ্রাফ প্রয়োজন, তখন আপনার মাথায় অবশ্যই একটা ট্যাগের নাম চলে আসবে, সেটা কি, পি ট্যাগ। আপনার কিন্তু খাতা খুলে খুলে খুঁজতে হবে না যে
দেখি প্যারাগ্রাফের জন্য কন্টাক্ট, এটা হচ্ছে প্র্যাকটিসের উপর, কথা বুঝছেন? এটা আপনার কাছে প্রথম 2টা ক্লাস প্র্যাকটিস করেন না যে এরকম লাগতেছে, এগুলো চলে আসবে। যেমন পি ট্যাগ প্রথম দিন আপনাদের বুঝতে প্রবলেম হইলো, আজকে যে আমি পি ট্যাগ দিচ্ছি এটা কি আপনাদেরকে আবার বোঝানো লাগছে? এটা আপনি দেখে বুঝতে এটা পি ট্যাগ, আমি না বললো, আমি না দিলেও আপনারা বুঝবেন যে, যেমন একটা জিনিস দেখেন, আমি একটু আগে টার্গেট ব্লাঙ্ক এটা আরো আগে একটু আগে করেছিলাম, এখন যখন আমার প্রয়োজন হইলো যে এটা যদি নতুন একটা উইন্ডোতে ওপেন হইলে ভালো হইতো, অটোমেটিক আপনাদের মাথায় একটা জিনিস চলে আসছে কি টার্গেট ব্লাঙ্ক, এভাবে মাথায় অটো কাজ করবে, মানে লেখালেখি করতে হবে না। হ্যাঁ দেখেন, আর এগুলো আপনার প্রতিনিয়ত প্র্যাকটিস হবে। ধরেন এমন না যে এই ট্যাগেটা আমি আজকে করছি আর কোর্স শেষ হওয়ার আগে আর করবো না, এটা নিয়ে আমাদের থাকতে হবে, এটা আমাদের প্রত্যেকদিন রিপিট হবে। এই যে পি ট্যাগ প্রথম ক্লাসে করছি, এটা নিয়ে থাকতে হবে, মানে আপনার ভুলার কোনো সুযোগ নেই। ক্লাসে যদি আসেন ভুলবেন না কোনো কিছু, এগুলো আমরা কাজ করতে গেলে এগুলো লাগবে, এগুলো ছাড়া কাজ করা যাবে না, ঠিক আছে? এগুলো বারবার রিপিট হবে। এই যে উইথ হাইট এগুলো প্রত্যেক দিনে রিপিট হবে। যে বই লাগবে না, আপনারা এমনিতে পড়তে পারলে পড়েন, তবে ক্লাস রেগুলার প্র্যাকটিস করেন। আপনারা কি ছবির বিষয়টা বুঝছেন সবাই? আজকাল করাবো শর্টলি একটা শর্ট লিস্ট কিভাবে তৈরি করতে হয় সেটা লিখে দিই লাস্ট। হ্যাঁ, লিস্ট তিনভাবে আমরা তৈরি করতে পারি, আজকে একভাবে দেখাই, বাকিগুলা এরপরে করাবো। আর আপনারা কাজ জমা দেন না, এটা খুব খারাপ। প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন জমা দিবেন, এসব অজুহাত দেখালে হবে না। আমাদের যে এডমিশন ফেয়ার চলছে তৃতীয় দিনের মতো, আসলে যদি একটু বলি আপনার ডিপার্টমেন্টে কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন? ধন্যবাদ স্যার। আমি বেসিক্যালি ওয়েব ডিজাইন নিয়ে কাজ করছি এবং মাইক্রোসফট অফিস, এবং আমরা যে বলছি যে আমাদের যে অ্যাডমিশন ফেয়ারে যে সকল ফ্রিল্যান্সিং কোর্সে 70% ডিসকাউন্ট থাকছে, তো সেই হিসেবে ওয়েব ডিজাইনে এমনিতে আমাদের রেগুলার ফিস স্যার 10,000 টাকা, এখন যদি কেউ অ্যাডমিশন নেয় তাহলে সে 3,000 টাকা দিয়ে ভর্তি করতে পারবে। এবং এই সাথে আমরা পুরস্কার দিচ্ছি, পুরস্কার হিসেবে তার জন্য একটা আকর্ষণীয় টি শার্ট থাকছে এবং একটা কলম থাকছে এবং একটি রবিসি কিন্তু পাচ্ছে। আর একটু যদি বলি সেটা হচ্ছে আসলে মানে কোন ট্র্যাকের স্টুডেন্টরা বেশি ফেয়ারে অ্যাডমিশন নিচ্ছে? আমরা দেখছি যে সকাল থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আসছে, টুইনসফটের অফিস ভিজিট করছে, ফেয়ার ভিজিট করছেন এবং অনেকে অ্যাডমিশন নিচ্ছেন। কোন কোন কোর্সটা স্টুডেন্টরা এই ফেয়ারে বেশি মানে অ্যাডমিশন নিচ্ছে? এই অ্যাডমিশন ফেয়ারে বেসিক্যালি আমরা যেটা দেখছি, যেমন আজকে অনেকজন ভর্তি হয়েছে, অধিকাংশ হচ্ছে স্যার এসএসসি পরীক্ষার্থী বা পরীক্ষার্থী যারা, তারা যদিও পরীক্ষার জন্য এখন ভর্তি করতে পারবে না, তারা যে সুযোগটা নিচ্ছে বা আমরা যে সুযোগটা দিচ্ছি, তারা চাইলে এখন 70% ছাড়ে ভর্তি হতে পারবে এবং তারা চাইলে তাদের পরীক্ষার পরে কোর্স করার যে সুযোগ তারা কিন্তু সেটা পাচ্ছে, অর্থাৎ তাদের সুবিধা অনুযায়ী তারা ভর্তি করতে পারবে যখন তারা ফ্রি হবে। ওকে, ধন্যবাদ স্যার। আমরা আবারও আসবো ইনশাল্লাহ। একজন লিখছেন স্যার গত শনিবার, হ্যাঁ আজকে ক্লাস হবে, আজকে একজন 205 নম্বর বেচ, হ্যাঁ একটু পরে ক্লাস শুরু হবে, আপনাদের দ্রুত চলে আসেন 7টা থেকে। তো আমরা সবাইকে এই বেচটা আমাদের টোটালি নতুন একটা বেচ, আমাদের ওয়েব ডিজাইনিং কম্বো বেচ, রাইট? তো আশা করছি সবাই ভালো করে স্কিল অর্জন করবেন, সবার প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ স্যার। এখানে দেখতে পাচ্ছেন আমাদের দেখেন সবাই একটু দেখেন, এই সবাই এদিকে মনোযোগ দেন। লিস্ট আমরা তিনভাবে তৈরি করতে পারি। লিস্ট সবাই চিনেন? লিস্ট আমরা তিনভাবে তৈরি করতে পারি। মনে করেন আমি দিলাম ইউএল, ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। ইউএল মানে কি? আনঅর্ডার লিস্ট। ইউএল শুরু করলাম, শুরু করলে কি করতে হয়? শেষ করলাম। তাহলে ইউএল শুরু, ইউএল শেষ। ইউএল মানে কি? আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট। এই আনঅর্ডার লিস্টের মধ্যে আমি কি করব? লিস্ট তৈরি করব। আমি দেব এলআই। এলআই মানে হচ্ছে কি? লিস্ট। আমি এলআই শুরু, এলআই শেষ। এখানে এলআই এর মধ্যে কিছু জিনিস লিখে দিই। ফর এক্সাম্পল আমি দিলাম কি? হাসান আর কি
বসর, এরপরে হিরো আলম, আবার মিন্টু মিয়া আছে, মিন্টু মিয়া। আমাদের এলাকায় একজনের নাম হচ্ছে হেনজু মিয়া। হ্যাঁ সত্যি। আবার শহর থেকে কেউ গেলে মনে করবে যে এটা শুদ্ধতে মনে হয় সেনজু মিয়া। হ্যাঁ, আমার নাম হচ্ছে হ্যানজা, আমাদের এলাকা বলে হ্যানজা, ঠিক আছে। হেনজু মিয়া, আর কি নাম থাকতে পারে, এই ওইসব ভাই বোনদের দরকার নেই। এখন দেখেন এটা একটু আউটপুটটা দেখি, আমি যদি একটু রিফ্রেশ করি কিছু একটা আসছে। তাহলে দেখেন এটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট, ইউ হচ্ছে কি আনঅর্ডার, এল তে লিস্ট, আর এলআই মানে হচ্ছে কি লিস্ট। তাহলে এই লিস্ট শুরু লিস্ট শেষ, সিম্পল। কে বুঝছেন, কে বুঝেন নাই? আনঅর্ডার লিস্টের মধ্যে কি থাকছে, লিস্ট থাকতেছে। বুঝতেছেন আপনারা, বুঝতেছেন একটু যে 1 2? হ্যাঁ সেটা সেটা দেখাচ্ছি। দেখেন এখন ধরেন আমি চাচ্ছি যে এই লিস্টের আইকনগুলো আমি একটু চেঞ্জ করব। হ্যাঁ, আইকনগুলো আমি চেঞ্জ করব। আমি এখানে লিখলাম টাইপ। টাইপ এটা কি বলুন তো? অ্যাট্রিবিউট, ট্যাগ না এটা? হ্যাঁ আপনি বলেন এটা ট্যাগ না? এটা ট্যাগ না? তো আপনারা কি শিখলেন? এটা ট্যাগ না? টাইপ অ্যাট্রিবিউট কি ট্যাগ? তাহলে অ্যাট্রিবিউট। আচ্ছা অ্যাট্রিবিউট হলে দেখেন অ্যাট্রিবিউটের 3টা ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, টাইপ অ্যাট্রিবিউটের আমি যদি সার্কেল দিই, আমি চাইলে নিজেও লিখতে পারি, যেহেতু সাজেস্ট করতেছে কষ্ট করে লেখার দরকার নাই, সাজেস্ট না করলে নিজে লিখে দিবেন। আমি যদি রিফ্রেশ করি কোনো পার্থক্য করছে কি দেখা যাচ্ছে? এরপরে সার্কেল আছে, আরেকটা কি আছে এই দেখেন, এখন কিন্তু আর সাজেস্ট করতেছে না। হ্যাঁ, সাজেস্ট করার জন্য আমি এটিকে আবার ডিলিট করে দিই, ডিলিট করে আবার এখানে লিখি টাইপ। টাইপ একটা হচ্ছে ডিস্ক, ঠিক আছে, ডিস্ক। তার মানে ডিফল্ট ভ্যালু কি থাকে টাইপের? ডিস্ক থাকে। এটা এরকম না ছিল প্রথমে? তারপরে আরেকটা ভ্যালু আছে, সেটা কি স্কয়ার। যদি আমি দিই স্কয়ার, কোন পার্থক্য কি দেখতেছেন? ছোট্ট যাবে 4 কোণা বক্স হয়ে গেল। তাহলে টাইপ অ্যাট্রিবিউটের কয়টা ভ্যালু আমরা দেখলাম? 3টা ভ্যালু কি কি? দিতে হবে। কয়টা ট্যাগ বলেন তো, কয়টা অ্যাট্রিবিউট দেখলাম আমরা অ্যাট্রিবিউটে? তাহলে টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু কয়টা? একটা হচ্ছে স্কয়ার, ডিস্ক, একটা হচ্ছে কি সার্কেল। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমরা চাইলে অর্ডার লিস্ট তৈরি করতে পারি। ফর এক্সাম্পল আমি পুরোটাকে কপি করলাম। হ্যাঁ, কপি করে আমি জাস্ট এখানে অর্ডার লিস্ট লিখে দিই। আমি যদি কন্ট্রোল এস দিই, এখানে কাজ ঠিকঠাকভাবে করতেছে না কেন বলেন তো? হ্যাঁ, কারণ এটা আছে 0। মানে দিতে হবে ও অর্ডার লিস্ট, এটা হচ্ছে। তাহলে আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্টের মধ্যে পার্থক্য কি? এখানে আসতেছে আইকন আর এখানে নাম্বার আসতেছে। হ্যাঁ দেখেন, তাহলে অর্ডার লিস্টে 1 2 3 এগুলো আসতেছে, অটো কাজ করতেছে। এবং আমি যদি আরো বাড়াই, যদি আরো এখানে বাড়াই, লিস্ট যদি আরো বাড়াই, তাহলে অটোমেটিক কন্ট্রোল এস ডি বাড়তেছে। এখন ধরেন আমি চাচ্ছি যে 1 2 না দিয়ে যদি এবিসিডি দেওয়া যাইতো আরো ভালো হইতো না? সেটার জন্য আমি আবার এখানে যাব, গিয়ে লিখবো টাইপ। টাইপে কি সাজেস্ট করতে হবে? 1 2 তো অলরেডি দেওয়া আছে, আমি যদি এ দিয়ে দিই হয়েছে কি এবিসিডি আসছে। আবার ধরেন আমি যদি রোমান সংখ্যা দিই, তারা বলে রোমান সংখ্যা, আমি বলতেছি আই। হ্যাঁ, যদি আই দিয়ে দিই, এই যে রোমান সংখ্যা আসতেছে, আমি তো আই দিলাম। হ্যাঁ, তাহলে রোমান সংখ্যা আসতেছে। আবার ধরেন এটা দিলে তো এই আসছে, ধরেন এবিসিডি যদি বড় হাতে দেওয়া যাইতো, বুঝতেছেন না? এবিসিডি তো ছোট হাতে। আবার আমি যদি টাইপে যদি যাই, আমি যদি এখানে টাইপে যদি যাই, এবিসিডি কিন্তু বড় হাতে দেখাও যাচ্ছে না, সবগুলো ছোট হাতে। হ্যাঁ, সেটার জন্য আমি যদি ম্যানুয়ালি এটাকে বড় হাতে দিই, কন্ট্রোল এস দিই, দেখা যাচ্ছে? তাহলে একটা হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট,
তারপরে আপনাকে বুঝতেছেন, ক্লাস বেশি হয়ে গেলে আমাদের সিগন্যাল দিবেন, হ্যাঁ, যে আমাদের মেমোরি লোড হয়ে যাচ্ছে। আরেকটা লিস্ট আছে, ওইটা দেখাই দিই। হ্যাঁ, লোড, আপনারা লেটে আসছেন, আপনাদের লোড হবে কেমনে? আচ্ছা লাস্টটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, সেই ফার্স্টটা নতুন একটা। আচ্ছা আনঅর্ডার লিস্টটা বুঝছেন আপনারা? অর্ডার লিস্ট আরেকটা হচ্ছে কি, আমি আগে ফরম্যাটটা রেডি করি, হ্যাঁ, তারপর আপনাদেরকে বুঝাচ্ছি। দেখেন আমরা আরেকটা, সেটা হচ্ছে ডিএল। ডিএল মানে হচ্ছে কি, ডেসক্রিপশন লিস্ট। শুরু করলে কি করতে হয়? শেষ করতে হয়। তারপরে ধরেন আমি এটার মধ্যে আরেকটা ট্যাগ নিলাম, সেটা হচ্ছে কি ডিটি, ডেসক্রিপশন টার্ম। এটাকে বলা হয় কি, ডেসক্রিপশন টার্ম। এটাইতে মনে করেন আমি লিখে দিই কালার, এটা হচ্ছে ধরেন কালার, হ্যাঁ, এবং এটা দিলে কি করতে হবে? শেষ করতে হবে। আমি যদি এখন রিফ্রেশ করি, আসছে কালার আসছে। এই ডিটির মধ্যে আমরা আরেকটা ট্যাগ নিব, সেটা হচ্ছে ডি ডি। ডিটি মানে কি, আর হচ্ছে ডেসক্রিপশন। ডেটা বলেন নাকি ডাটা বলেন, কোনটা বলেন আপনারা? ডাটা, যেটা বলেন ডিএটি, হ্যাঁ। তাহলে ডেসক্রিপশন ডাটা, তাহলে এটা হচ্ছে কি ডিএল, ডেসক্রিপশন লিস্ট। ডেসক্রিপশন লিস্টের মধ্যে কি থাকছে? ডেসক্রিপশন টার্ম। ডেসক্রিপশন টার্মের মধ্যে কি থাকছে? ডেসক্রিপশন ডাটা। এবং এই ডাটা কি শুধু একটাই, আমি আরো কিছু দিয়ে দিই। মনে করেন এখানে আর কি দেওয়া যায়, ব্ল্যাক। আমি যদি রিফ্রেশ করে দেখি কেমন দেখাচ্ছে, এ দেখাচ্ছে। তার মানে কি কালারের আন্ডারে এগুলো আসতেছে, এটা একটু ডিফারেন্ট। মনে করেন আরো কয়েকটা আমি কালার দিয়ে দিই। আর কি কালার থাকতে পারে? ফিরোজা কালারও তো আছে। ফিরোজা কালার চিনেন নাকি? ফিরোজা কালার হচ্ছে আপনার শার্ট, এটা মনে হয়। ঠিক ফিরোজা কালার একটা আছে তো মনে হয়। টমটম কালার আসতেছে। এখন দেখেন এই সেম আমরা যদি এটাকে কপি করি, সেম জিনিস আমরা কপি করি এবং এখানে রিফ্রেশ করি, দুঃখিত, পেস্ট করি। এখানে আমি চাচ্ছি যে ফিশ, তাহলে দেখেন আমাদের কালার ফিশ, এবং এটা হচ্ছে কি ফিশের আন্ডার। তো ফিশের আন্ডারে আমরা কয়েকটা মাছ, কি কি মাছ চিনেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, কই মাছ, ইলিশ। ইলিশ কি বলে, হিলসা নাকি এটা? একটা হচ্ছে কি টাকি মাছ, আমি দিলাম টাকি ফিশ। আরেকটা কি লুট্টা ফিশ, হ্যাঁ, গেসামা। আরে বেটকি কি অন্য, বেটকি ফিশ, হ্যাঁ। একটা জিনিস দেখেন, তাহলে এটা হচ্ছে কালারের আন্ডারে, এগুলো হচ্ছে ফিশের আন্ডারে। তাহলে 3 প্রকারের লিস্ট কি আপনারা বুঝছেন সবাই? কে কোনটা বুঝেন নাই? দেখেন প্রথমে আমি ডিএল দিয়ে শুরু করলাম, ডিএল দিয়ে শেষ করলাম, এতটুকু বুঝছেন? ডেসক্রিপশন লিস্ট শুরু, ডেসক্রিপশন লিস্ট শেষ। এই ডেসক্রিপশন লিস্টের মধ্যে আমি আরেকটা ট্যাগ নিলাম, ডেসক্রিপশন টার্ম শুরু, ডেসক্রিপশন টার্ম শেষ। এটার মধ্যে আমি কি নিলাম, এ দেখেন কালার আসতেছে। এখন আমি চাচ্ছি কালারের আন্ডারে কি কালার থাকবে সেটা একটু বলে দিই। এটা হচ্ছে কালার, মেইন ক্যাটাগরি। কালারের মধ্যে ধরেন কি থাকবে, এই ডেসক্রিপশন টার্মের মধ্যে আমি আবার কি নেব, ডেসক্রিপশন ডাটা। তাহলে ডিডি আর কি, ডিডি শুরু, ডিডি শেষ, ডিডি শুরু, ডিডি শেষ। আমি যদি রিফ্রেশ করি, আসতেছে? আসতেছে নাকি? তাহলে ক্লাসটা সবাই মনোযোগ সহকারে দেখবেন, প্র্যাকটিস করবেন। খাতায় লেখালেখি করার দরকার নাই, পড়াশোনা অনেক করছে, ঠিক আছে? শুধু প্র্যাকটিসের উপরে কথা নাই। আর প্রত্যেকদিন ক্লাসটা করতে হবে, রেকর্ড করে দিবেন। প্রত্যেকটা ক্লাসের জমা দিবেন, প্রত্যেকটা ক্লাসের কাজ জমা দিবেন। হ্যাঁ সেটা আমি বলতেছি, দাদা। সে আফরোজা খান, আপনি কি শুনতেছেন আমার কথা?